হ্যালো গাইস, ওয়েলকাম টু বং রাইড লাভার জীবন চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো গাইস, একটা কথাই বলবো, কিছু করতে গেলে না কিছু করতে হয়। এমনিতে মানুষ সফল হবে না। অনেক কঠিন বাস্তব, বাস্তবটাকে আনতে হবে কাছে, তারপর সেটা সাকসেস হওয়া যায়। যে কোনো জিনিস ফ্রিতে কোনো কিছু হয় না, জানো সেটা। হয়তো কোনো কিছু করতে গেলে একটু তো খাটাখাটি করতে হয়। যেমন আমি তোমাদের কাছে রাইডের জন্য যে চ্যানেলটা খোলা হয়েছে, যে কি নাম দেওয়া আছে বলতো, বং রাইড লাভার 01। রাইড মানে আমি রাইড করব। যেমন ফার্স্ট টাইম লং ট্যুরে গেলাম মৌসুনি আইল্যান্ড, বকখালি। ফার্স্ট টাইম লং ট্যুর আমার লাইফে। তো গিয়ে অনেক ভিডিও শ্যুট করলাম, অনেক কিছু করলাম। তোমাদের জন্য আইফোনে ভিডিও শ্যুট করতে গিয়ে ফোনটা সমুদ্রে পড়েও গিয়েছিল। তো ভাগ্যে কি খেলা চক্র, ফোনটা মানে ওই আন্ডারে প্রায় 7-8 জন ছিল, একজন পেয়ে গেছিল, ধরে ফেলেছিল। ভাগ্যে খেলা ফোনটা পেলাম ফ্রি। তারপর বিপদ, যে শ্যুটগুলো করেছি ভাগ্যে নেই আমার। তো এসে বন্ধ হয়েছে, একটা প্রবলেমে পড়ে গেলাম। প্রবলেমে পড়ে যাওয়ার কারণে আমি সেই ভিডিওগুলো আমার কাছে একটাও নেই, কোনো শ্যুটও নেই। আমার 3টে ফোনই, ফোন 3টেই আমার প্রবলেম, 3টে ফোন একসঙ্গে প্রবলেম। প্রবলেমটা তোমাদেরকে শেয়ার করছি না, বাট একটু বলবো, নিজেরও ভুল আছে, না তো হয় না, তাই না? তো প্রবলেমটা একটু পুলিশ টানাটানি হয়ে গেছিল, ঠিক আছে, থানা মানে কেস টানাটানি হয়ে গেছিলাম। তো ফোনটা থানা থেকে জমা নিয়েছিল। তো একটু ঘটনাটা বড়, তো সে ঘটনা শেয়ার করব না। তোমরা কেউ ভালোভাবে নেবে বা কেউ খারাপভাবে নেবে, তাই শেয়ার করবো না। এটা শেয়ার করব কিছুদিন পর, তখন তোমরা সবাই জানতে পারবে। তো গাইজ, একটাই কথা, কিছু করতে গেলে না কিছু করতে হয়, খাটনি করতে হয়, এমনিতে সফল হওয়া যায় না। যারা আমাকে এখন সাপোর্ট করেছো বা ভবিষ্যতে করবা, আমরা তাদেরকে সাপোর্ট করি। তো আমাকে সাপোর্ট করো, ভবিষ্যতে তোমাদের জন্য মোটিভেট করার জন্য যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখতে পাবে। তো আমি কালকে ফোনগুলো সব ফ্রি পেয়েছিলাম, কিন্তু আমার সে জিমেল টিমেল যেগুলো ফটো ছিল সেগুলো এখন আমি আনতে পারিনি। আমার যেসব ইমেলগুলো ছিল সেগুলো আমি এখন আনতে পারিনি। তো যাই হোক, তোমাদের এই ইমেলটা আনতে পেরেছি। এই নামে যে চ্যানেলটা খোলা আছে এবং রেড লেভেল চ্যানেলটা, এটা আমি নিয়ে আসতে পেরেছি। বাট বাকিগুলো এখনো পারিনি। তো সেগুলো আনলে হয়তো আমি কিছু জিনিস ফিরে পাবো, যেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। তো গাইজ, কি বলবো তোমাদেরকে, অনেক কষ্ট করে হ্যাপি জার্নি, প্রচুর জার্নি করে গিয়ে হ্যাপি হয়ে আসলাম, যে একটু সুখী হয়েছি। তোমাদেরকে কিছু কিছু জিনিস, যে আমি কোন পরিবেশে ছিলাম, কোথায় গিয়েছিলাম, পরিবেশটা কেমন, যে আমি যেসব রিসোর্টগুলো উঠেছিলাম সেগুলো কেমন, তাদের বাজেট কেমন, ওনারগুলো কেমন, সবগুলো দেখাতাম। সব ভিডিও শ্যুট করেছিলাম, আমার নিজের কিছু রিলস বানিয়েছিলাম, যেগুলো দিয়েছি দেখবে, কিন্তু সেগুলো কোনো এডিট ছাড়াই, হালকা কোনো রকম করে আমি দিয়ে দিয়েছিলাম, যে ফার্স্ট চ্যানেল তাই দিয়েছিলাম। বাট যে আমি ফিরে এসে মুর্শিদাবাদে বহরমপুরে ফিরে এসে সেগুলো ভালোভাবে এডিটিং করে সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো, সাজিয়ে পাঠাবো, দিব ইউটিউবে, থাম্বনেইল বানিয়ে ভালো করে থাম্বনেইলটা বানিয়ে সৌন্দর্য করে দেব, সেটারও পরিস্থিতি আমি কিন্তু করে উঠতে পারিনি। কারণ একটাই প্রবলেম হয়েছিল, যাতে আমার বড় প্রচুর আঘাত, যে একটা মানুষের কাছে টানা 4 দিন ফোন না থাকা কত বাস্তবতা, কত কঠিন, সেটা আমি আর বোঝাতে পারছি না, সেটা আমি নিজেই বুঝতে পারছি। যে একটা মানুষের কাছে টানা 4 দিন একটা ফোন থাকে না, সে কি করে জীবন কাটায় আমি ভেবে পাই না। মানুষ কি ফোন ছাড়া সত্যিই অসহায়? আমি তো অবাক হয়ে যাচ্ছি। তো বহুত কষ্টে গিয়েছে, তবু এর ফোন, বন্ধু বান্ধব ফোন নিয়ে কাটিয়েছি। তো আমার ফোনটা জমা নিয়ে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার রাত্রে আমাকে টাকা হয়, আমি গিয়েছিলাম। যাওয়ার পর ফোন 3টে জমা নিলাম, ফোন 3টে দিয়ে তুমি চলে যাও। তুমি কি বলবো, তারা পুলিশ, তারা যেটা বলবে। এবং আইসি একদম বহরমপুর মেন আইসি যিনি, তিনি বললেন ফোন 3টে তার অফিসে গিয়ে জমা দিয়ে বাড়ি আসা, থানাতে শেষ করে বাড়ি চলে আসলাম। আসার পর তো আর কিছু করার নেই,
কারণ ও যেহেতু ওসি বলেছেন ফোন জমা নেবেন, আমার তো আর কিছু করার নেই, তাই না? তো ফোনটি দিয়ে জমা দেওয়ার পর আমি এবার কি বলবো, হাসতে হাসতে বার হয়ে চলে আসলাম। আমাকে বললো যে 3 দিন পরে সে ফোনটা নেবে। আর জিজ্ঞেস করলাম, স্যার কি বাবা 3 দিন পর কেন? একটু আজকে একটু হলে হতো না? দেখে নিন একটু, আপনি যেগুলো দরকার দরকার আপনি চেক করে নিন। তো উনি বলছেন, না আমাদের কাছে তো হবে না, সে আমাদের পাঠাতে হবে। যাই হোক, হলো 3 দিন পর হলো, 3 দিন 4 দিনের দিন ফোনটা আসেনি হাতে, রবিবার চলে এসেছিল। তো সোমবারে কালকে বিকেল 4টের সময় আমি ফোনটা পেয়েছি। তারপরে আমি দেখবি একটা ভিডিও আপলোড দিয়েছি কালকে, আমি একটু মানে ট্রেনে করে একটু নদীয়ার দিকে গিয়েছিলাম। তাই আমি ভিডিও একটা শুট করেছিলাম ছোট, প্রায় 30 সেকেন্ড মতো। সেটা তোমাদের ওখানে আপলোড দিয়েছি, দেখতে পাবে। তো আমি ট্রেনে উঠেই ইমেলটা, মানে আমি মোবাইল পাওয়া মাত্রই আমি চলে গেছি। যাওয়া মাত্র ট্রেনে বসে বসে ইমেলটা নিয়ে এসেছি। ইমেলটা আনার পর চ্যানেল ইউটিউবে গিয়ে তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড দিয়েছি। তো দেওয়ার পর তোমরা হয়তো যারা দেখেছো, যারা আমাকে সাপোর্ট করছো, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো যারা দেখতে পারো, মাত্র দেখতে পাওয়া, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, যেন পাশে থাকো, সাপোর্ট করো সবাই মিলে। এটাই আমার চাওয়া পাওয়া, যে তোমরা যত মোটিভেটেড করবে আমাদেরকে, তত আমরা ভিডিও আপলোড করতে, তোমাদেরকে মোটিভেট করতে ভালো লাগবে, ভালোবাসবো, পাশে থাকো, আমাদের সাপোর্ট করো, এটাই আমরা চাই। আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই তোমাদের কাছ থেকে, তাই না? তো তোমরা সবাই সাপোর্ট করো, এইটুকুনি আমি চাইবো। কারণ তোমরা সাপোর্ট করলে আমাদেরও ভালো লাগবে, আমরা মোটিভেট হব। যত মোটিভেট হবো তত তোমার জন্য ভিডিও আপলোড করতে ভালো লাগবে, তো ভিডিও বানাতে ভালো লাগবে। তো তোমরা লং রাইডে যাব, লং ট্যুরে যাব, লং ট্যুর, লং রাইডে। আমাদের যেমন এই রাইডটা যাওয়ার ইচ্ছে ছিল মেঘালয়তে। মেঘালয়তে রাস্তার কাজ হওয়ার কারণে আমরা সেখানে যেতে পারিনি। এটা তোমাদের বলা হয়নি, বলতে পারিনি। কারণ টাইমের ক্ষেত্রে কিভাবে কি বলবো বলো? বা ফার্স্ট টাইম কিছু করতে গেলে না, মানে কি করবো না কি করবো ভেবে পাওয়া মুশকিল হয়ে যায়। তো কি আর করবো বলো গাইস, তোমরা পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। সাপোর্ট করলে তোমাদেরও হয়তো লাভ হবে, আমারও লাভ হবে। সব দিক থেকে মানে কি বলে বোঝাবো, কিছু করতে গেলে কিছু খাটতে হবে, সাপোর্ট চাই। একার দ্বারা কোনো কিছু সম্ভব না, কিন্তু একা যদি কোনো সম্ভব হতো তাহলে হয়ে যেত। তোমরা যদি সাপোর্ট না করো, একা কিছু হবে? হুম, কিছু হবে না। তোমরা সাপোর্ট করো প্লিজ, সবাই সাপোর্ট করো আমাকে। এটাই আমার একটা চাওয়া, আর কিছুই চাই না তোমাদের কাছ থেকে। না চাচ্ছি তোমার বাড়ি গাড়ি, না চাচ্ছি তোমার টাকা পয়সা, অনলি সাপোর্ট। সবাই সাপোর্ট করো, এটুকু। ওকে, সবাই ভালো থেকো, এই চাইবো। ওকে, ভালো থেকো, বাই বাই।